ক্ষমতায় যাওয়া জামাতের টার্গেট না। জামাতের টার্গেট হলো জনকল্যাণ, মানুষের সমস্যার সমাধান করা, এটা জামাতের প্রধান কাজ। ক্ষমতায় যাওয়া যেন তেনভাবে ভোট চুরি করিয়া রেজাল্ট কারসাজি করিয়া যে কোনোভাবে ক্ষমতায় যাওয়া জামাতের টার্গেট না। জামাতের টার্গেট হলো জনকল্যাণ, নাগরিক দুর্ভোগ থেকে জনগণকে রেহাই দিতে হবে। চিকিৎসা মানুষের মৌলিক অধিকার, এটা সরকারকেই দিতে হবে। জনগণের নাগরিক অধিকার হলো সরকারের কাছ থেকে চিকিৎসা সেবা পাবে, কম মূল্যে ঔষধ পাবে। কিন্তু আজকে আমাদের দেশে এটা ব্যবস্থা করা যাচ্ছে না, কারণ আমাদের যে সরকার, আমাদের যে রাষ্ট্র, এটা জনকল্যাণমূলক রাষ্ট্র না। এই রাষ্ট্র মানুষের উপরে শোষণ করে। এই রাষ্ট্র ঘুষ, দুর্নীতি এবং অবৈধ নানা কার্যক্রমের মাধ্যমে নাগরিকের উপরে ডাবল ট্রিপল কর আরোপ করে। বিনা ঘুষে কোনো কাজ, কোনো সার্ভিস পাবেন না। দুর্নীতি ছাড়া আপনি মিনিমাম কোনো কাজ ওই রাষ্ট্র থেকে পাবেন না। এই জন্য আমরা চাই এমন একটা সরকার যেটা হবে জনকল্যাণকর সরকার। আমরা একটা মানবিক রাষ্ট্র চাই, আমরা একটা কল্যাণ রাষ্ট্র চাই। আমরা বলি এটাকে কল্যাণ রাষ্ট্র, যেখানে নাগরিকদের কল্যাণকে অগ্রাধিকার দেওয়া হবে। সেই লক্ষ্যে জামাত কাজ করে যাচ্ছে এবং এই ঢাকা সিটিকে আমরা এমনভাবে গড়ে তুলতে চাই এখানে যেন কারো চিকিৎসার কোনো অসুবিধা না হয়। দেখেন, আমরা স্মার্ট কার্ড দিই, আমরা অ্যাম্বুলেন্স সার্ভিস দিই, আমরা ব্লাড সার্ভিস দিই, আমরা এই যে আমাদের অ্যাম্বুলেন্সগুলো এখানে দাঁড় করানো আছে দেখবেন, আমরা বাসায় বাসায় গিয়ে স্যাম্পল কালেকশন করে টেস্ট করাইয়া বাসায় পৌঁছে দিই, ফিজিওথেরাপি দেই, বিভিন্ন জায়গায় মেডিকেল সেন্টার গড়ে তুলেছি, সেই সেন্টারগুলিতে ফ্রি চিকিৎসা দেই, 12 মাস ব্যাপী মেডিকেল ক্যাম্প করি। এটাই মানে হঠাৎ করে করা না, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে এলাকায় এলাকায় মেডিকেল ক্যাম্প করি, ফ্রি ঔষধ দেই। আমাদের এই কাজগুলোর মূল উদ্দেশ্য হলো আল্লাহর ওই শিক্ষাটাকে কার্যকর করা। আল্লাহ কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে আনা হয়েছে মানুষের কল্যাণের জন্য। আল্লাহর এই শিক্ষাটাকে জমিনে এস্টাবলিশ করার জন্য।